মোটামুটি অত্যাধুনিক যত ধরনের সরঞ্জাম প্রয়োজন সবই আছে। আলম ভাই ওই সাইডেও বসার জায়গা আছে আর কি। তো মাওনাতে যদি কেউ কাজ করাইতে চান রাতের, এখানে আসতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, এখন প্রায় 12টার কাছাকাছি আর কি। তো সকাল থেকে শুয়ে বসে খাওয়া দাওয়া বসেছিলাম। তো এখন একটু চৌরাস্তার দিকে যাইতেছি। আমার একটু দাঁতে প্রবলেম হয়েছে। বিগত প্রায় 12 বছর আগে দাঁতের মধ্যে মানে রিপিট করছিলাম। তো ওইটা একটু ভাঙিয়া গেছে, তো হালকা হালকা ব্যথা করে, এর জন্য একটু চৌরাস্তার দিকে যাইতেছি। দাঁতটা দেখায় ডাক্তাররে, একটা ডিসিশন নিয়ে এরপর মেয়েকে নিয়ে চলে আসবো আর কি। মেয়ে মাদ্রাসায় গেছে, মেয়ের চলতেছে আর কি, পরীক্ষা চলতেছে। টানা কয়েকদিনের বৃষ্টির পর এখন আবার মোটামুটি ভালো রোদ উঠে, দেখেন আকাশ মোটামুটি উজ্জ্বল। জামে পড়ে গেছে, দেখেন অল্প একটু জায়গা আসছে না, জাম সামনেও যান পিছনেও যান। দাঁতের ডাক্তারের কাছে যাইতেছি একটু, মানে পরামর্শ নেওয়ার জন্য আসলে কোনটা করলে ভালো হবে। এর জন্য এই যে খাদিজা ডেন্টাল, আমার পরিচিত এক ভাই, ওনারা যে এর আগে রিপিট করেছিলাম আর কি দাঁতের। তো এই যে দাঁতের প্রবলেমের জন্য একটু ওই যে ভাইয়ের ওইখানে আসছিলাম। এর আগে বললাম যে প্রায় 14 বছর হয়ে গেছে দাঁত কাজ করে দিছিল। তো মোটামুটি এ যাবৎ ভালোই ছিল, এখন একটু একটু ব্যথা করে, এর জন্য আবার আসছি। পরামর্শ নিলাম কি করা যায়। তো উনি বলতেছে এক্স রে করতে হবে। এই যে এটা হচ্ছে ওনার চেম্বার। মোটামুটি অত্যাধুনিক যত ধরনের সরঞ্জাম প্রয়োজন সবই আছে। আলম ভাই ওই সাইডেও বসার জায়গা আছে আর কি। তো মাওনাতে যদি কেউ কাজ করাইতে চান রাতের, এখানে আসতে পারেন। এই যে কার্ড, এই দেখছেন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে আসতে চাইলে আসতে পারবেন। টানা কয়েকদিনের বৃষ্টিতে পানি জমে গেছে আর কি। এই সাইডটা এমনিতে একটু নিচা, তো অল্পতেই পানি জমে যায়। এছাড়া বেশ কয়েকদিনের মধ্যে ভালোই বৃষ্টি হয়েছে, এই জন্য দেখেন পানি জমে গেছে। ময়লার স্তূপ দেখেন, রাস্তাঘাট নষ্ট করে ফেলাইছে। মেয়েকে নিতে মাদ্রাসা যেতেছে আর কি, 4 তলায় মাদ্রাসা। তখন ওইখান থেকে নিয়ে আবার বাড়িতে চলে যাবো আর কি। আর প্রতিটা সিঁড়ির এখানে দেখেন এরকম বাণী লেখা আছে সুন্দর সুন্দর। অনেক গরম পড়ছে, আজকে জুন মাস দিন। মেয়েকে নিয়ে আইসা বললাম মাদ্রাসা থেকে, বাড়ির কাছাকাছি আইসা পড়ছে আর কি। তো চৌরাস্তা থেকে আসলাম আর কি মেয়েকে নিয়ে এবং দাঁতের পরামর্শ নিয়ে। তো ডক্টর বলল যে আগে এক্স রে করতে হবে, এরপরে হচ্ছে ডিসিশন। যদি দাঁত জীবিত থাকে তাহলে এটাকে রিপিট করে ক্যাপ বসাই দেবো আর কি। আর যদি মানে একদম মৃত হয়ে যায়, দাঁত মইরা যায়, তাহলে তুইলা ফালাইলে সমস্যা আছে আর কি। তো সমস্যা বলতে গেলে কি, সাইডের দাঁতগুলো লইরা দেবো, মুখের আকৃতি নষ্ট হয়ে যাবো। তো তোলার পক্ষে আমি না, সময় নিয়ে যায় একদিন এক্স রে করে এরপরে ডিসিশন নেবো আর কি, কী করা যায়। দাঁতের কন্ডিশন বুঝে হচ্ছে চিকিৎসা। তো ভিডিও যারা দীর্ঘ সময় দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে ভুল ত্রুটি জানিয়ে দিন। আর আমাকে লাইফ টাইম সাহায্য করতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে অনুরোধ করছি সবাইকে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।